জাতীয় শহীদ মিনার, যে স্থানে মাথা নত হয় শ্রদ্ধায়, যেখানে প্রতিটি ইট বয়ে বেড়ায় ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতি। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন আন্দোলনে দেখা যাচ্ছে সেই পবিত্র স্থানে জুতা স্যান্ডেল পায়ে উঠে পড়েছেন আন্দোলনকারীরা। এমন দৃশ্য নতুন নয়। শিক্ষা, পেশা কিংবা নাগরিক দাবিতে প্রায় আন্দোলনকারীরা বেছে নিচ্ছেন শহীদ মিনার চত্বরকে। তবে অনেকেই ভুলে যাচ্ছেন এটি কেবল একটি মঞ্চ নয়, বরং বাঙালি জাতির আত্মত্যাগের প্রতীক। সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনেও দেখা গেছে একই চিত্র। হাজারো শিক্ষক জুতা পায়ে উঠে পড়েছেন শহীদ বেদিতে। অনেকে তো অসচেতন, একটা আন্দোলন মানে সব কিছু শৃঙ্খলার ভিতরে হয় না। তো আশা করি ভবিষ্যতে জিনিসগুলো হবে না, এটাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাটাই আসলে এটা আহ্বান। অনেকে না বুঝে শহীদ মিনারের জুতা নিয়ে উঠছে, এটা আসলে ওঠা ঠিক নয়। সেই জন্য আমরা শিক্ষক সমাজের পক্ষ থেকে আজকে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা ক্ষমা প্রার্থী এবং দুঃখ প্রকাশ করছি। মানে সম্মান শ্রদ্ধা আমরা দেখাই, সালাম করে আসছি, কিন্তু এটা পরিস্থিতির শিকারই হয়ে গেছে, কারণ আমাদের দাবির জন্য আমরা এখানে আসছি। অনেকেই হয়তো ভুলবশত সেখানে উঠে গেছে, এটা ঠিক না। আর ম্যাক্সিমাম যারা আছে সবাই কিন্তু জুতা নিচে রেখে উপরে উঠছে। যেখানে প্রতিটি নাগরিক প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে খালি পায়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, সেখানে জুতা পায়ে পদচারণায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। দেখেন, শিক্ষকের আন্দোলনের সময় যে হাজার হাজার মানুষ জুতা নিয়ে আপনার এই শহীদ মিনারে উঠেছে, যে শিক্ষক শিখাচ্ছে শিক্ষার্থীদেরকে, সে শিক্ষকরে যদি এ ধরনের ভুল করে, এর থেকে তো বড় আর দুঃখ কিচ্ছু হওয়ার থাকে না। তারা উঠা এই আন্দোলনগুলো করছে, আসলে তাদের মাথায় কি একটা ছিল এটা আমরা বলতে পারি না। তারা যদি ওই বেলে জ্ঞান অর্জন করতো, তাহলে তারাই বলতো যে তোমরা জুতা দিয়ে কেউ উঠো না শহীদ মিনারে। শিক্ষকরা জাতি গড়ার মূল চালিকা শক্তি, অথচ এই শিক্ষকেরাই যখন আন্দোলনে নামে এমন ভুল করে বসে, তখন নতুন প্রজন্ম কি শিখবে প্রশ্ন রয়ে যায়। জাতীয় শহীদ মিনার শুধু আন্দোলনের জায়গা নয়, এটি শহীদদের রক্তে গড়া জাতির প্রতীক। তাই শ্রদ্ধার জায়গা যেন থাকে শ্রদ্ধার স্থানেই, এটা সাধারণ মানুষের প্রত্যাশা। জসিমউদ্দিন জয়, এশিয়ান টেলিভিশন, ঢাকা।